পরিযায়ী শ্রমিকের উপর নির্মম অত্যাচারের কাহিনী বিগত ৬২ দিন অতিক্রম হওয়ার পর প্রায় ৭০ দিনের কাছাকাছি সংবাদপত্রে প্রতিদিন খবর আসছে। বুদিয়া পাহাড়ে তিনি রাজস্থানের একটি হোটেলে কাজ করতেন, তিনি বাড়ি ফিরছিলেন এবং যে শ্রমিক স্পেশাল ট্রেন, সেই ট্রেনেই তিনি ফিরছিলেন তার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লকে। কিন্তু ফেরার সময় আশা করেছিলেন যে তার বাড়ির লোকের কাছে তিনি পৌঁছতে পারবেন, কিন্তু দুঃসংবাদ এটাই, তার মৃত্যু হয়। এবং কী কারণে মৃত্যু হয়েছে তার উত্তর এখন অবধি পাওয়া যায়নি। তাই বাড়ির লোকেদের যেটা দাবি যে এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। আমরা গতকাল দেখেছি যে একটি শ্রমিক ঝাড়খণ্ডের সীমান্ত বর্ডারে আর এই ঘটনা ঘটল বুদিয়া পাহাড়ে। এই পরিবারের মধ্যেই রয়েছে সারা দেশ জুড়ে যখন মানুষ সর্বশান্ত সব দিক থেকে তাদের জীবন জীবিকার ক্ষেত্রে, বিশেষ করে শ্রমজীবী মানুষের যে পরিযায়ী শ্রমিক, তারা যখন যন্ত্রণার মধ্যে রয়েছেন, তার আগামী দিন কীভাবে জীবনযাপন করবেন, আগামী দিন তাদের কীভাবে চলবে, তার উত্তর যখন মিলছে না, তখন শ্রমিকের মৃত্যু স্বাভাবিকভাবে সেই পরিবারের কাছে বজ্রাঘাত বলতে পারে। কারণ একমাত্র ভরসা তো, তাই রাজস্থানে একটা হোটেলে কাজ করতেন, সেখান থেকে যে টাকা আয় করতেন সেটা বাড়িতে পাঠাতেন। এই লকডাউনের মধ্যে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন স্পেশাল ট্রেনে, কিন্তু মৃত্যু এই পরিবারকে সবকিছু কেড়ে নিয়ে দিয়েছে। এ ব্যাপারে মালদা জেলা প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর না মিললেও পরিবারের তরফ থেকে যেটা বক্তব্য, এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে। কেন মারা গেল বুদিয়া পাহাড়ি, এর উত্তর চাই। দ্য কোয়ারি রিপোর্ট, মালদা। দিন যে পরিযায়ী শ্রমিক যে মারা যাচ্ছে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? না, এটা সত্যিকারের খুব বেদনাদায়ক কথা, বেদনাদায়ক ঘটনা। এই যে আমাদের হরিশ্চন্দ্রপুরের একজন মারা গেছে, পরিযায়ী শ্রমিক, রাজস্থানে কাজ করতে গেছিলেন, সে ট্রেনে মারা গেছে। এটা শুনে খুব খারাপ লাগলো। এটা খুব মর্মান্তিক ঘটনা, এটা বেদনাদায়ক ঘটনা। আসুক তার বাড়িতে, তার পরিবারের পাশে আমরা শনিবার হাত বাড়াবো, তার বাড়িতে যাবো, আমরা সব রকমের শনিবার হাত বাড়াবো। আমার নাম মর্জিনা খাতুন, জেলা পরিষদের শিশু নারী জনকল্যাণ ত্রাণ কর্মকর্তা।